সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, মোল্লা মৌলবীদের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, কিন্তু ও জানে, বিরোধিতা করলেও জানে যে টুপি মুসলমান এদেশের মানুষের একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। বাঁচার জন্য ও কি করে, সারা জিন্দেগি বিরোধিতা করলেও নির্বাচনের আগে দিয়ে আইসা একটা টুপি টাপি লাগায় হাসান বসরি হয়। ঠিক নেই কথা? আল্লাহ ওই শিখছে ওখান থেকে। হাসর মাঠের দ্বিতীয় পক্ষটা শোনে, যাদের গুনার পাল্লায় গুনাহ আছে কিন্তু নেকির পাল্লায় একটাও। আচ্ছা, একটা মানুষ সারা জিন্দেগি একটাও ভালো কাজ করে না, এটা কি করে সম্ভব? মানব ইতিহাসের অন্যতম জঘন্য ব্যক্তি হচ্ছে ফেরাউন। চিনেননি ফেরাউন? কোনটারে, বেটা না বেটিটারে? দুইটারই চিনেন না? আচ্ছা, বেটা ফেরাউন ছিল মানব ইতিহাসের সবচেয়ে জঘন্য দিক একটা। অন্যরা খোদা দাবি করছে, অদাবি করছে আনা রব্বুকুমুল আলা, বড় খোদা। সেই ফেরাউন কি জীবনে কোনো ভালো কাজ করে নাই? বলেন করছে? কথা বলেন, ভয় পাইতেছে যে কোন কথা বইলা কোন বিপদে পড়ি। করছে না করে? কি করছে? কি করছে? আমি আপনি একজন মাদ্রাসার ছাত্ররই তো লালন পালন করতে রাজি না, আর ফেরাউন না একজন জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামকে লালন পালন করে বড় করছে। সারা দুনিয়ার মানুষ মিলে চেষ্টা করে এই কাজটা করার সুযোগ আছে, নবী তো আসবেন না। না, নবী আসবেন না, বলেন। আর আমাদের নবীর পর আর কোন নবী আসবে না, এই কথা বলবেন না, বলবেন হবেন না। কি বলবো? আর কোন নবী? কারণ এই শব্দ থেকে ওরা ঢুকে যায়, এটা একটা ফাঁক। ওরা আপনারা দুর্বল মানুষ ধরে বসবে, খ্রিস্টানরা, কাদিয়ানীরা। তোমরাই না বলো ঈসা আলাইহিস সালাম আবার আসবে, ঈসা আলাইহিস সালাম মারা যান নাই, তা আবার বলো নবী আসবেন না। এই জন্য আসবেন না জায়গায় কি বসাইতে হবে? হবে না, আসবেন, কিন্তু তিনি নবুয়ত শেষ, স্টপ, নবুয়ত স্টপ হয়ে গেছে। তিনি আসবেন কিন্তু নতুন নবী আর কেউ হবে না। তো ফেরাউনের আমল গেল কই? এত দামি আমল গেল কই? নেকির পাল্লায় নেকি নাই। আবু তালিব, আল্লাহু আকবার, 1-2 বছর না, প্রায় 47টা বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। বাবার স্নেহ, মায়ের স্নেহ, দাদা দাদির স্নেহ, নানা নানির স্নেহ সব একজনই দিয়েছেন নবীজি। সব যতদিন আবু তালিব আছে কেউ নবীকে কিচ্ছু বলার সাহস করেন নাই, এইভাবে আগলায় রাখছে। এই যে এত খেদমত আবু তালিব করলেন নবীজির, গোটা উম্মতের আমল একসাথে না 1000 বার এটাকে গুণ দিলেও তো আবু তালিবের এই কাজের সমান হবে। কিন্তু আবু তালিবের আমল গেল কই? কারণ ঈমান ছাড়া আল্লাহর কাছে সমস্ত আমলের দাম হইল জাল টাকা। কি জাল টাকার কোনো মূল্য আছে? তুমি পুরা বাংলাদেশ ভরে ফেলো, কাউরে দিলেও নিবে না। ওরে বাপরে, এটা নিলে আমার পুলিশে ধরবে, এটার মূল্য হয়েছে? কোনো মূল্য নাই। ঠিক ঈমান ছাড়া কোনো আমলের কোনো মূল্য নাই। এই জন্য আবু তালেবের আমল শূন্য, ফেরাউনের আমল শূন্য। এই যে কথাগুলো বললাম, একটা প্রশ্ন করব, জবাব দেওয়ার একটা রাস্তা তৈরি করে দিলাম আপনাদেরকে। এবার আপনারা জবাব দেন। গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় একটাও নেকি নাই, বলেন তারা কারা? বলেন। ঈমান ছাড়া তাদেরকে আমরা কি বলি? কাফের, বেঈমান না? ঠিক আছে তো না? মনোযোগ এই জায়গায় আসছে তো না? শুনে, এই কাফের বেঈমান বলতে আমরা যা বুঝি, আজকে তাদের বিষয়ে আমি কথা বলবো না। আপনাদেরকে টেনে এক জায়গায় গুছাইয়া আনছি যেন সবার মনোযোগ এখানে থাকে, আমরা এখান থেকে বের হয়ে আরেক জায়গায় যাব। এই কাফের বেঈমান বলতে যাদেরকে আমরা বুঝি, আজকে আলোচনা তাদেরকে নিয়ে না। আজকে আলোচনা করতে চাই এমন একটা শ্রেণী নিয়ে যাদের পরিচয় আমাদের সামনে কাফের বেঈমান না, যাদের পরিচয় তারা মুসলমান, যাদের পরিচয় তারা মুসলমানের সন্তান, যাদের মৃত্যুর পর জানাজা হয়, কুলখানি হয়, এমনকি মৃত্যু বার্ষিকীও হয়, কিন্তু শরীয়তের মানদণ্ডে বিচার করলে বলতে হবে তাদের নেকির পাল্লায় একটাও নেকি নাই, তারাও বিনা হিসাবে জাহান্নামে।
এই তারা কারা? আজকে তাদেরকে নিয়ে কথা বলি। এই তারা কারা? আল্লাহ বলেছেন সূরাতুল বাকারায়, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। খুব মনোযোগ, আমি আগেই বলেছি একটু জটিল বিষয়, অনেকের ভালো নাও লাগতে পারে, আমাদের দায়িত্ব বলা বলতেছি। যারা মুরতাদ তাদের সমস্ত আমল বাতিল। আচ্ছা বলেন তো, নেকির পাল্লায় যদি একটাও নেকি না থাকে তাদের হিসাব হবে না? কেন হবে না? পাল্লা একটা, তার মানে মুরতাদরাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? এখন মুরতাদের পরিচয় দিতে আমার সময় লাগবে, আমি মুরতাদের পরিচয় দিব না। মুরতাদের একটা সহজ অর্থ বলে, ওই অর্থ ভিত্তি করে আমরা কথা আগাতে চাই। আমার সাথে আপনারা বলেন, মুরতাদ মানে হচ্ছে যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন সবাই, মুরতাদ মানে যারা, আবার বলেন মুরতাদ মানে যারা। সহজ কথা তাই না? কিন্তু বিষয় একটু জটিল। আমাদের ওলামাদেরকে যদি দায়িত্ব দেন, গত 100 বছরের শ্রেষ্ঠ 10 জন আলেমের নাম লেখেন, তা আমার বিশ্বাস অধিকাংশ আলেমের ওই শর্ট লিস্টের মধ্যে একজন মানুষের নাম থাকবে, তিনি হচ্ছেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। বিশাল ব্যক্তিত্ব। বিশেষ করে এই উপমহাদেশের যে সমস্ত আলেমদেরকে আরব বিশ্ব চেনে, তাদের মধ্যে উনি অন্যতম। কি কি এক এক কিতাব লেখছে, সারা দুনিয়া পাগল করে ফেলেছে। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। ভাই যুবকরা বিশেষ করে একটু মনোযোগী হও। শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি প্রায় 40 বছর আগে একটা লেখা লিখে গেছে। আমাদের বড়দের কতটা নিখুঁত দূরদৃষ্টি ছিল। ওই লেখা যখন আমরা পড়ি আমাদের কাছে কি মনে হয় জানেন? হযরত ওই লেখাটা 40 বছর আগে লেখেন নাই, হযরত বর্তমান বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকায়া তাকায়া যেন ওই লেখাটা তৈরি করেছে। এতটা মিলে গেছে। কি সেই বক্তব্য? হযরত বলে, দেখো মুরতাদ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও হইছে, সাহাবীদের যুগেও হইছে, এই যুগেও 1000 গুণ বেশি হচ্ছে। আচ্ছা একটা বিষয় একটু পরিষ্কার করে নিই। অনেকে চিন্তা করতে পারেন নবীজির যুগেও মানুষ ইসলাম থেকে বের হইছে। হ্যাঁ হইছে। এই দাবির উপর ছোট্ট একটা প্রমাণ নেন, তাইলে সহজ হয়। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকেন সকালবেলা চাষতের নামাজের সময়, এই 8টা থেকে 10টা, এই টাইমটার মধ্যে, এর আগের রাত মক্কা থেকে একটু দূরে রাত যাপন করতেছিলেন। তো আবু সুফিয়ান তো নেতা, তখনও মুসলমান হন নাই। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু একজনকে সাথে নিয়ে মুসলমানদের অবস্থা পর্যবেক্ষণের জন্য রাতে বের হয়েছে। তো ঘুরতে 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 এমন এক জায়গায় চলে গেছে আবু সুফিয়ান, মুসলমানদের যে পাহারাদাররা ছিল ওরা আবু সুফিয়ানকে গ্রেফতার করছে। গ্রেফতার করে নবীজির কাছে নিয়ে আসতেছে। হযরত আব্বাস টের পাইছেন যে আবু সুফিয়ান গ্রেফতার হয়েছে। হযরত আব্বাসের সাথে রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানের খুব খাতির, অনেক আগে থেকে। তো দোস্ত গ্রেফতার হয়েছে, হযরত আবু সুফিয়ান, হযরত আব্বাস যায় আবু সুফিয়ানকে নিয়ে নিছেন নিজের কাছে, নিজের আয়ত্তে। ঠিক আছে আমার কাছে ছেড়ে দাও। নবীজির কাছে নিয়ে চলছেন, রাস্তায় বুঝাইছেন আবু সুফিয়ান মুসলমান হয়ে যাও, আর বাঁচার উপায় নেই, কাজ হয় না। নবীজির কাছে নিছেন, খুব ভালো করে বুঝাইছেন। অনেক বুঝানোর পর আবু সুফিয়ান মুসলমান হয়েছে। এখন হযরত আব্বাস নবীজির কাছে সুপারিশ নিয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আবু সুফিয়ান তো সারা জিন্দেগি নেতৃত্ব দিয়েছেন,
এখন মুসলমান হওয়ার পরেও যে তার নেতৃত্ব বহাল আছে, এটা মক্কাবাসীকে বোঝানোর জন্য তাকে একটা কিছু দায়িত্ব দিয়ে দেয়। তো নবীজি আবু সুফিয়ানকে দায়িত্ব দিয়েছেন, যান আপনি যা ঘোষণা দেন, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে, ঢুকবে, লড়াইয়ে আসবে না, বিরোধিতায় আসবে না, মোকাবেলায় আসবে না, সে নিরাপদ। একটা প্রভাব, নেতার ঘরে ঢুকলে সে বাঁক। আবু সুফিয়ান তো এই যুগের নেতা না, নিজে বাঁচলে বাঁচেন না। আবু সুফিয়ান ছিলেন অরিজিনাল নেতা। আবু সুফিয়ান চিন্তা করছে, আমার ঘরে কয়জনের জায়গা হবে, বাঁচাইতে হবে সবাইকে। বিচক্ষণ মানুষ তো আবু সুফিয়ান। বলি ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট ঘরে কয়জনের জায়গা হবে? তো নবীজি বলেন, যান যা ঘোষণা দেন, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যারা মসজিদে হারামে ঢুকবে তারাও নিরাপদ। তো ওই সময়ের মসজিদুল হারাম তার আজকের মতো বিশাল ছিল। আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামই কয়জনের জায়গা হবে? মানে কাউরে ছাড়বে না, পুরা জাতিরে বাঁচানোর চেষ্টা করতেছে। এটা হলো নেতা, হেলিকপ্টার দিয়ে ভাগার নাম নেতা। আচ্ছা শুনে, আবু সুফিয়ান বলে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামে কয়জনের জায়গা হবে? নবীজি বলেন, আরে সর্বনাশ, আবু সুফিয়ান তো ছাড়বে না দেখা যায়। তো লাস্ট একটা অপশন দিয়ে দিয়েছেন, যান গিয়ে বলেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে, লড়াই আসবে না, সেও নিরাপদ। আবু সুফিয়ান বলে, এবার ঠিক আছে, এইবার আর কারো বিপদের কোনো কারণ নাই। নবীজি মক্কায় ঢুকতেছে, সূরা ফাতাহ তিলাওয়াত করতেছিলেন আর কান্না করতেছিলেন। বিজয়ী বীর ঘোষণা দিলেন কি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি কোনো প্রতিশোধ নিব না মক্কাওয়ালা, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহর যদি কোনো সিদ্ধান্ত থাকে যে কিছু ব্যাপার আছে এদেরকে মাফ করা যাবে না, মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়াকুতিলু তাকতিলা, যারা মালউন, আল্লাহ নবীকে যারা কষ্ট দিয়েছে এদেরকে ছাড়া যাবে না, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই সিদ্ধান্ত যদি আল্লাহ দেন, তো নবীজি তাদেরকে মাফ করতে পারে? তো নবীজিও তাদের ব্যাপারে বলছেন যে কিছু আছে ওদেরকে ছাড়া যাবে না। এই ওরাকারা ঐতিহাসিকদের মধ্যে সামান্য অল্প কিছু মতপার্থক্য থাকলেও সবচাইতে শক্তিশালী যে মতটা, সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে, ওলামাদের কাছে পরিচিত, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি 15 জনের নাম আছে, যে নবীজি গনে গনে 15 জনের কথা বলেছেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধরি হত্যা করতে হবে। কয়জন? আব্দুল্লাহ ইবনে খাতাব, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবিআরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, হুবাইরাহ বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবাহ। নবীজি 15 জনের নাম ঘোষণা করলেন, এদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই ঘোষণা শুনে তো ওরা যে যেমনে পারছে চারদিকে পালাইছে। হযরত ইকরামা পরে মুসলমান হয়েছেন, ইয়ামানের দিকে পালাইছিলেন। পরে বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম নবীজির কাছ থেকে নিরাপত্তা নিয়ে যায় জামাই রাইনা দুজন মুসলমান হয়েছে। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে খাতাল, সবার শুরুর যে নামটা, এই পান্ডা কি করছে, কাবা শরীফের গিলাফের নিচে যায় লুকাইছে। কেন? কি বোকা? ও জানে না মুসলমান মক্কা ঢুকেই কাবার কাছে আসবে, মুসলমানের আবেগের জায়গা এটা, সর্বপ্রথম এখানে আসবে, ও জানে না? ও কি বোকা? ও বোকা না, চরম বাটপার। ও মনে করছে কি কাবা মুসলমানদের আবেগের জায়গা, কাবার গিলাফ মুসলমানদের আবেগের জায়গা, এইটা যদি আমি নিজেকে জড়াই, মুসলমান মনে হয় আমার কিছু বলবে না, ছেড়ে দিবে। ঠিক এই সিস্টেমটাই বাংলাদেশে চালু আছে। কিছু রাজনীতিবিদ সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, শরিয়া আইনের বিরুদ্ধে, মোল্লা মৌলবীদের বিরুদ্ধে, মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, কিন্তু ও জানে, বিরোধিতা করলেও জানে যে টুপি মুসলমান এদেশের মানুষের একটা আবেগের জায়গা, হিজাব একটা আবেগের জায়গা। বাঁচার জন্য ও কি করে, সারা জিন্দেগি বিরোধিতা করলেও নির্বাচনের আগে দিয়ে আইসা একটা টুপি টাপি লাগায় হাসান বসরি হয়। ঠিক নেই কথা? আল্লাহ ওই শিখছে ওখান থেকে।